ওকে ছাড়া আমি কিভাবে বাবা মায়ের সামনে যাব? না, আমার কিছু একটা করতেই হবে। বিক্রমকে যেভাবেই হোক বাঁচাতে হবে। প্রয়োজনে আমার জীবন দিয়ে হলেও আমি বিক্রমকে বাঁচাবো। বিক্রম ভাই আমার, তুই কোনো চিন্তা করিস নে, আমি সব সময় তোর পাশে আছি। আর এখন থেকে আমার সব ক্ষমতাই তোর মধ্যে থাকবে। মায়ের যত্ন নিস ভাই। বিদায়। বাবা, মা, খুশি সংবাদ আছে, তোমাদের যে নাতি আসতে চলেছে। যাক, এতদিনে তাহলে আমাদের এই ইচ্ছেটা পূরণ হবে। বলো রাজকুমারী, তুমি আমার কাছ থেকে কি চাও? না বিক্রম, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি শুধু সব সময় আমার সাথে থাকলেই হবে। না না, তা কি করে হয়? তুমি আমার অনাগত সন্তানের মা হতে চলেছ, তোমায় তো কোনো না কোনো উপহার দিতেই হবে। আর তাছাড়া আমি আমার সন্তানকে পুরস্কার হিসেবে বাঘের চামড়া দিতে চাই। আমি তাকে বাঘের চামড়া দিয়ে একটা দোলনা বানিয়ে দিব। বাঘের চামড়া? তার জন্য তো আপনাকে বাঘ শিকার করতে হবে, আর সেখানে আপনার জীবনের হুমকি আছে। না না, আপনি এমন কিছু করবেন না বিক্রম। আপনার কিছু হলে যে আমি বাঁচতে পারবো না। চিন্তা করো না রাজকুমারী, আমার কিচ্ছু হবে না। আমি আজই শিকারে যাব। আমার সন্তানের জন্য বাঘের চামড়া আর তোমার জন্য হরিণের মাংস নিয়ে আসবো। বেশ, আপনার যেমন ইচ্ছে, তবে সাবধানে থাকবেন বিক্রম। আর এই হারটা নিয়ে যান, এটা সবসময় আপনার সাথে রাখবেন। ঠিক আছে রাজকন্যা, এখন তাহলে আমি চলি। হে প্রভু, বিক্রমকে আপনি রক্ষা করুন, তার যেন কোনো ক্ষতি না হয়। মা, বাবা, আমি শিকারে যাচ্ছি, তোমরা রাজকুমারীকে দেখে রেখো। হ্যাঁ বাবা, যা, সাবধানে থাকিস আর জলদি ফিরে আসিস। ঠিক আছে মা, আমার জন্য দোয়া করো। এখন আমি চলি। ওই তো একটা হরিণ গেল। এই হরিণটাকেই আগে শিকার করি। বাঁচাও, কেউ আমায় বাঁচাও। আমার যে খুব যন্ত্রণা হচ্ছে, কেউ এই যন্ত্রণা থেকে আমায় মুক্ত করো। মনে হচ্ছে কেউ একটা ব্যথায় কান্না করছে, কিন্তু কোথা থেকে আসছে এই কান্নার শব্দ? এই যে সুন্দর মানুষ, দয়া করো, দয়া করো আমার উপর। আমার পায়ের ওই তীরটা তুমি সরিয়ে নাও। বিষাক্ত তীরে যে আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে ওই হরিণটা কথা বলছে। হরিণ আবার কথা বলে নাকি? যাই, যে দেখি। আহারে, হরিণটাকে দেখে খুব খারাপ লাগছে, খুব কষ্ট পাচ্ছে বেচারি। এক্ষুনি তীরটা খুলে দিই। নাও, এখন তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। তোমায় অনেক ধন্যবাদ সুন্দর মানুষ। আজ তুমি আমার প্রাণ বাঁচালে। আমি তোমার এই ঋণ কোনোদিন ভুলবো না। ঠিক আছে হরিণী, এখন তুমি বাসায় ফিরে যাও। না, এত মিষ্টি একটা প্রাণীকে আমি মারতে চেয়েছিলাম। খুব বড় ভুল থেকে বাঁচলাম। হরিণ না মেরে আমি বরং দুটো বাঘ শিকার করেই প্রাসাদে ফিরি। ওহো, একটুর জন্য বাঘ দুটোকে হাতছাড়া করে ফেললাম। যাই, নেমে দেখি আশেপাশে হয়তো থাকবে।
ঘোড়া তো বিক্রমের মনে হচ্ছে। তাহলে কি বিক্রম এই দুষ্টু বাঘের পেটে গেল? এক্ষুনি তো রাজকুমারীকে খবরটা জানাতে হয়। রাজকুমারী, ও রাজকুমারী, সর্বনাশ হয়েছে গো। কি হলো রানী পাখি? কি সর্বনাশের খবর নিয়ে এসেছো তুমি? আমি যে খুবই ভয়ানক দৃশ্য দেখে এলাম গো। আমাদের বনে যেন কোথা থেকে একটা দানব বাঘ এসেছে, আর সেই বাঘ বিক্রমের ঘোড়াকে চিড়ে খাচ্ছে। বিক্রমকে কোথাও দেখতে পেলাম না। আমার মনে হয় বাঘটা বিক্রমকেও মেরে ফেলেছে। কি কি অলক্ষণে কথা বলছো তুমি? যাও আমার চোখের সামনে থেকে, এক্ষুনি দূর হয়ে যাও। আমার বিক্রমের কিছু হতে পারে না, কিচ্ছু হয়নি আমার বিক্রমের। মা, মা, আমার বাবা কোথায়? আমি বাবার কাছে যাব। মা, আমার বাবার কাছে নিয়ে চলো। না বাবা, এমন কথা বলো না। তুমি তোমার বাবার কাছে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তোমার বাবা সেই দূর দেশে গেছে, একদিন ঠিক ফিরে আসবে। ঠিক আছে মা, আমি বাবার জন্য অপেক্ষা করব। মা, আমার কিছু খাবার দিন মা, আমি অনেক দিন না খেয়ে আছি। মা, লোকটার মনে হয় খুব খিদে পেয়েছে। দাও, আমার খাবারটা আমি এই লোকটাকে দিয়ে দেই। লোকটা অনেকদিন না খেয়ে আছে। মা, বেশ বাবা, এই নে, দিয়ে আয়। এই নিন, এই খাবারটা আপনি খেয়ে নিন। তুমি অনেক ভালো বাবা, জীবনে অনেক বড় হও। শুনুন, আপনি এই হার কোথায় পেয়েছেন? এই হার তো আমি আমার বিক্রমকে দিয়েছিলাম, আপনি কোথায় পেলেন? মা, আমি তো এই হারটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি, তোমার প্রয়োজন হলে তুমি রেখে দিতে পারো। হ্যাঁ বাবা, আপনি আমায় এটা দিয়ে দিন। বিনিময়ে আপনি যা অর্থ চান আমি আপনায় দান করব। না না, আমার কোনো কিছু লাগবে না, খাবার দিয়েছো তাতেই হবে মা, আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। নাও, তুমি এটা রেখে দাও। মা, মা, কোথায় গেলে মা? এই যে মা, আমি তোমার পুরো প্রাসাদ জুড়ে খুঁজে ফিরছি, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। আমি শিকারে যাচ্ছি মা, দোয়া করো আমার জন্য। না বাবা, যাসনি, কোনো শিকারে যেতে হবে না। এ কি, তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? 20 বছর আগে এই দিনে তোর বাবা শিকারে গিয়েছিল, আর কখনো ফিরে আসেনি। আমি এতদিন তোকে মিথ্যে বলেছি বাবা। এই যে দেখ, তোর বাবার শেষ স্মৃতি। কই দেখি, দাও তো মা, এই হাতটা আমার হাতে দাও। কে তুমি? আমার প্রাণ বাঁচালে, তোমায় অসংখ্য ধন্যবাদ। না না, এ আর তেমন কি, তুমিও তো আমার প্রাণ বাঁচিয়েছো, তাই তোমার প্রাণ বাঁচানো আমার কর্তব্য। আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, কিন্তু কখন? তুমি কিছুক্ষণ আগে একটা হরিণীর জীবন বাঁচিয়েছিলে, মনে আছে? আমি সেই হরিণী। আমি মায়াপুরের রাজকন্যা চাঁদনী। পৃথিবীতে ঘুরতে এসেছিলাম হরিণীর রূপ ধরে। এক দুষ্ট শিকারীর কবলে পড়ে এই হাল হয়েছিল আমার। কিন্তু তুমি এই গভীর বনে কি করছো? আমি এসেছিলাম হরিণ আর বাঘ শিকারে, কিন্তু তোমার ওই অবস্থা দেখে হরিণ শিকার করতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম এই বাঘ দুটোকে শিকার করব।
কিন্তু আচমকা বাঘটা এমন রূপ ধারণ করবে বুঝতেই পারিনি। ও আমার প্রহরী, ও বাঘ না। তুমি ওর সঙ্গীকে মেরে ফেলেছো, তাই তো সে রেগে তোমায় হত্যা করতে চেয়েছে। তোমার বাঘ আর হরিণ দরকার তো, চলো তুমি আমার সাথে মায়াপুরীতে চলো। সেখানে এমন সব জিনিস পাবে যা পৃথিবীতে নেই। ঠিক আছে চাঁদনি, চলো তাহলে তোমাদের মায়াপুরী থেকেই ঘুরে আসি। আচ্ছা, আমি তোমায় সেখানে নিয়ে যাচ্ছি।